অঞ্জনেয়ায় বিদ্মহে মহাবলায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। জয় শ্রী হনুমানজির জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 জুন 2026 এবং বাংলার 25শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এর পাশাপাশি আপনাদের রাশির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেছি এবং আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। আর যদি কিছু জানতে চান তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 35 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 17 মিনিট ও 56 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1টা বেজে 7 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 9 মিনিট ও 39 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট ও 21 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের পরিবারে খুব বড় ক্ষতি হয়ে যায়। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 52 মিনিট ও 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন। তো চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র মানেই আবেগের, কল্পনার এবং পারিবারিক সুখ শান্তির প্রতীক। আজ চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে বিশেষ প্রভাব ফেলতে পারে। দিনের শুরুতে আপনি হয়তো কিছুটা চিন্তিত বা দ্বিধাগ্রস্ত অনুভব করতে পারেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল, পরিবারমুখী এবং দায়িত্বশীল হয়ে থাকেন। আজ সেই গুণগুলি আপনাকে অনেক জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আজকের দিনটি আপনার জন্য এমন একটি দিন যখন ছোট ছোট ঘটনাগুলি ভবিষ্যতের বড় সিদ্ধান্তের ভিত্তি তৈরি করতে পারে। তাই কোনো বিষয়কে হালকাভাবে নেওয়া উচিত হবে না। বিশেষ করে কর্মক্ষেত্র, অর্থনৈতিক পরিকল্পনা এবং পারিবারিক বিষয়ে বিচক্ষণতা দেখাতে হবে। আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনার সাফল্যে খুশি নন, তবে কথায় গুরুত্ব না দিয়ে নিজের কাজের ওপর মনোযোগ দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। সকালের সময়টা তুলনামূলকভাবে শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো পারিবারিক সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। মনের মধ্যে যে অস্থিরতা গত কয়েকদিন ধরে চলছিল, আজ অনেকটাই কমে আসবে। আজ এমন একজনের সঙ্গে যোগাযোগ হতে পারে যার কাছ থেকে আপনি মূল্যবান পরামর্শ পাবেন। যারা চাকরিজীবী তাদের জন্য আজকের দিনটি পরিশ্রমের দিন। অফিসে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করবেন, তাই কোনো দায়িত্ব অবহেলা করবেন না। আপনার একটি ছোট ভুল বড় সমালোচনার কারণ হতে পারে। আবার একই সঙ্গে আপনার একটি ভালো কাজ প্রশংসা এনে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা
করবেন, অহেতুক বিতর্কে জড়ানো থেকে দূরে থাকবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে হিসাব নিকাশ করে নেওয়া উচিত। আজ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করাই ভালো, তবে ছোটখাটো ব্যবসায়িক লেনদেনে লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো গ্রাহকের মাধ্যমে নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মতবিরোধ হলেও ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজ সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে বাড়ির সাজসজ্জা, ইলেকট্রনিক জিনিসপত্র বা পরিবারের কারো চাহিদা পূরণ করতে গিয়ে বাজেটের বাইরে খরচ হতে পারে। তাই আগে থেকেই পরিকল্পনা করে চলা ভালো। যাদের ঋণ রয়েছে তারা ঋণ শোধের ব্যাপারে নতুন কোনো পরিকল্পনা করতে পারেন। দিনের শেষের দিকে অর্থ সংক্রান্ত একটি সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা। পড়াশোনায় মন বসাতে কিছুটা কষ্ট হতে পারে। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর কারণে পড়াশোনায় ক্ষতি হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে। আজ নতুন কিছু শেখার সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন, তবে অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি হলে তা দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। প্রথম দেখাতেই কারো প্রতি আকর্ষণ অনুভব করার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আজ ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের মতভেদ কমে আসতে পারে। সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একসঙ্গে নেওয়ার সুযোগ আসতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ আজ বিশেষ উপকারে আসতে পারে। সন্তানদের নিয়ে কিছুটা চিন্তা থাকলেও দিনের শেষে স্বস্তি ফিরে আসতে পারে। তো বন্ধুগণ, স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আপনাদের আজ প্রয়োজন। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজ মানসিক চাপ শারীরিক সমস্যার কারণ হতে পারে। মাথা ব্যথা, অনিদ্রা, গ্যাস, হজমের সমস্যা বা ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত জল পান করুন এবং সময় মতো খাবার খান। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন তাদের নিয়মিত ওষুধ খাওয়া জরুরি। আজ আপনার আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। অনেক সময় আপনি অন্যের সমস্যাকে নিজের সমস্যা ভেবে কষ্ট পেতে পারেন, কিন্তু মনে রাখবেন সব সমস্যার দায়িত্ব আপনার নয়। নিজের মানসিক শক্তিকে অগ্রাধিকার দিন। ধ্যান, প্রার্থনা বা কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানো আপনার মনকে অনেকটাই হালকা করতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। আপনার ব্যবহার এবং কথাবার্তা অন্যদের মুগ্ধ করবে। যারা সমাজসেবা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা বিশেষ সাফল্য পেতে পারেন। আজ নতুন বিষয় ভবিষ্যতে উপকারী প্রমাণিত হতে পারে। আজকের দিনে ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। কর্মসূত্রে বা পারিবারিক কারণে ছোট দূরত্বের যাত্রা হতে পারে। যাত্রার সময় নিজের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন। ভ্রমণ থেকে নতুন অভিজ্ঞতা এবং নতুন পরিকল্পনার সূত্রপাত হতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ চন্দ্রের প্রভাব আপনার মানসিক শক্তিকে জাগ্রত করবে। চন্দ্রের শুভ প্রভাবে অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে। অনেক বিষয়ে আগাম ধারণা পেতে পারেন, তবে শনির দৃষ্টি কিছু ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ধৈর্য এবং বাস্তব চিন্তা ভাবনা আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে। আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে নেতিবাচক মনে হলেও পরে বুঝতে পারবেন সেটাই আপনার জন্য ভালো ছিল। জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। আজকের দিনটি আপনাকে সেই শিক্ষার গুরুত্ব বুঝিয়ে দিতে পারে। তাই হতাশ না হয়ে প্রতিটি পরিস্থিতি থেকে কিছু শেখার চেষ্টা করুন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। কোনো পুরনো যোগাযোগ থেকে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা বিদেশে কাজ বা পড়াশোনায় পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা দিতে পারে। গৃহস্থালির কাজে আজ ব্যস্ততা বাড়তে পারে। বাড়ির কোনো মেরামত, কেনাকাটা বা
গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতা পেলে কাজ সহজ হয়ে যাবে, তবে নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আজকের দিনটি আপনাকে একটি বিষয় স্পষ্টভাবে শেখাবে, নিজের মূল্য বুঝতে শিখুন। অনেক সময় আপনি অন্যের জন্য এত কিছু করেন যে নিজের চাহিদার কথাই ভুলে যান, কিন্তু আজ নিজের স্বপ্ন এবং লক্ষ্যকেও সমান গুরুত্ব দিতে হবে। আত্মবিশ্বাস ধরে রাখবেন, কারণ আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আসছে। সন্ধ্যার সময়টি তুলনামূলকভাবে শুভ। পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পেতে পারেন। কোনো শুভ সংবাদ বা আনন্দদায়ক ঘটনা পরিবারের পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে পারে। আজকের রাত ভবিষ্যতের জন্য নতুন আশা এবং ইতিবাচক চিন্তার জন্ম দেবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।